আজকে আমরা অটোক্যাডের মডিফাই টুলবার নিয়ে আলোচনা করব। মডিফাই টুলবারের ভিতরে মুভ, রোটেট, ট্রিম, কপি, মিরর, ফিলেট, স্ট্রেস, স্কেল, অ্যারে আর অন্যান্য টুলস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম এটা হলো মডিফাই টুলবারটা আমরা কিভাবে নিয়ে আসছি সেটা আগে দেখাই। মেনু বারটা শো করাবো। এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবো, এখান থেকে হাইড মেনু বার। হাইড ছিল, আমাদের মেনু বারটা শো করাইতে হবে। অ্যারো বাটনে ক্লিক করবা, শো মেনু বার, টুলসে যাবা, টুলস থেকে টুলবার, এখান থেকে সবগুলো টুলবারগুলো পাবা। এখানে ড্র টুলবার আছে, মডিফাই টুলবার। আমরা কোন টুলবার প্রয়োজন? মডিফাই টুলবার। তুমি চাইলে এখানে দিয়ে কাজ করতে পারো, চাইলে এটা দিয়ে। সর্বপ্রথম কি আছে? ইরেজ। কোনো কিছু ইরেজ করা মানে মুছে ফেলা। আমরা যদি একটা লাইন নেই, লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। এটা কিন্তু আমরা সবাই জানি। এল লেখে এন্টার দিবা। ফার্স্ট পয়েন্ট একদিকে 5 ফিট। কত ফিট? 5 ফিট। আর একদিকে 4 ফিট। একটু জুম করে কাজ করবো। 4 ফিট, দুইটা লাইন নিলাম। এখন এটা যদি আমরা, যেহেতু আমরা মডিফাই টুলবার নিয়ে আলোচনা করব, এটা সিলেক্ট করে যদি ইরেজে ক্লিক করি, ইরেজ হয়ে গেছে না? আবার দেখাচ্ছি, এটা সিলেক্ট করে ই লেখে এন্টার। কি লেখে এন্টার? ইরেজের শর্টকাট ই। আবার সিলেক্ট করবা, ই লেখে এন্টার। পরেরটা কি আছে? কপি। কি আছে? কপি। এক নাম্বারটা শেষ, আমরা এখন 2 নাম্বার নিয়ে আলোচনা। কপি। কপি মানে কি? ডুপ্লিকেট। আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আর ইসি একটা কলাম তৈরি করলাম, একদিকে 10 কমা দেব, আর একদিকে 24, মানে একটা 10 ইঞ্চির কলাম, একদিকে 10 ইঞ্চি, আর একদিকে 24 ইঞ্চি। এই কলামটাকে আমরা কপি করব। সিলেক্ট করবা, কপিতে ক্লিক, বেস পয়েন্টে ক্লিক করবা। যে কোনো একটা কপি হয়েছে না? জাস্ট ক্লিকের কাজ। এখন তুমি কপি, কিবোর্ড শর্টকাটে যদি কপি করতে চাও, সিপি লেখে এন্টার। তারপর এখান থেকে ক্লিক করে 5 ফিট। 5 ফিট পরেই কপি হবে। ওকে, কপি তো ক্লিয়ার। এখন আমরা মিরর কমান্ডের কাজ দেখাবো। মিরর কিভাবে কাজ করে? একটা লাইন নিবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন, তারপরে এআরসি, এই যে আর্ক, আর্ক কমান, ফার্স্ট পয়েন্ট আমরা F8 দেব। কি দেব? F8। এইরকম অ্যাঙ্গেল করে দেব। ওকে, এটা ড্র করলাম। জাস্ট তুমি যে কোনো কিছু ড্র করতে পারো। মিররে ক্লিক করবা। মিরর বলতে এক পাশে আছে, অপোজিট পাশে প্রতিচ্ছবি হবে। দেখো তো অপোজিট পাশে হয়েছে না? F8 অ্যাঙ্গেল দিবা, F8 দিবা, স্ট্রেট হবে। জাস্ট ক্লিক নো। ওকে, আমরা যদি কিবোর্ড শর্টকাটে করতে চাই, মিররের শর্টকাট এমআই লেখে এন্টার। কি লেখে এন্টার? এমআই লেখে এন্টার। জাস্ট ক্লিক F8 দিবা। আবার এইরকম যদি অ্যাঙ্গেল তোমার পছন্দ, যে আমি এইরকম অ্যাঙ্গেল করবো, হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই, এটাও করা যায়। আর যদি বলো যে আমি স্ট্রেট করবো, সেটাও করতে পারো। এমআই লেখে এন্টার, F8, জাস্ট ক্লিক করবো, নো করবা, মিরর হয়ে যাবে। মিরর তো আশা করি ক্লিয়ার। এখন পরেরটা আমরা কি কমান্ড নিয়ে আলোচনা করবো? অফসেট। একটা লাইন নিলাম, এল লেখে এন্টার, 5 ফিট। কত ফিট? 5 ফিট। এখন আমরা জাস্ট এই অফসেটে ক্লিক করবা। অফসেটে ক্লিক করার পর মেজারমেন্ট দিবা, 5 লিখে এন্টার, মানে 5 ইঞ্চি পর পর অফসেট হবে। ওকে, এখন যদি আমরা মেজারমেন্ট চেক দেই, ডাইমেনশনে ক্লিক করবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 5 ইঞ্চি আছে না? এখন কিবোর্ড শর্টকাটে কিভাবে করব? ও লেখে এন্টার, 10 লেখে এন্টার, তুমি যে কোনো মেজারমেন্ট দিয়ে দিবা। এভাবে কাজ করা যায়, করা যায় না? অফসেট তো ক্লিয়ার। তারপরে আমরা অ্যারে নিয়ে আসবো, রেক্ট্যাঙ্গেল অ্যারে। একটা বক্স তৈরি করি, আর ইসি লেখে এন্টার, জাস্ট ক্লিক করবা, 10, 10, একটা বক্স তৈরি করলাম। এটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এই যেখানে কি ক্লিক করবা? রেক্ট্যাঙ্গেল অ্যারে, জাস্ট ক্লিক করবো। এরকম একটা ইন্টারফেস আসবে। কলামে তোমার যদি 10টা প্রয়োজন হয়, 10টা, দেখো 10টা কলাম। কলাম বলতে এইদিকে, ঠিক আছে? রোর দিকে যদি 10টা প্রয়োজন হয়, অথবা 5টা প্রয়োজন, এই 5টা রো হলো এদিকে, ঠিক আছে? 1 2 3 4 5টা, ঠিক আছে? কলাম রো একসাথে নিতে পারবো। তোমারটা যদি 100টা প্রয়োজন হয়, যে আমার 100টা বক্স প্রয়োজন, 100ই হবে। হয়েছে না? ওকে, এটা কাজের সুবিধার জন্য তোমার যেটা করা দরকার সেটা করবা। রেক্ট্যাঙ্গেল ক্লিয়ার। পরেরটা হলো মুভ। মুভের কাজটা কি? কোনো কিছু সরানো, মুভ করা। এই অবজেক্টটা সিলেক্ট করবা, মুভে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? মুভ। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মুভ। এখন কিবোর্ড শর্টকাট কি? এম লেখে এন্টার। কি লেখে এন্টার? এম লেখে এন্টার, জাস্ট ক্লিক করবো। পরেরটা হলো কি আছে? রুটেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘুরানো। অনেক সময় কলাম কি, কলাম রুটেট করা, পজিশন চেঞ্জ করা প্রয়োজন পড়ে না? আরও লেখে এন্টার। কি লেখে এন্টার? আরও লেখে এন্টার, এই পয়েন্ট থেকে রুটেট। এখন যদি আমরা কিবোর্ড শর্টকাটে রোটেট করি, রোটেট তো দেখালাম, আরও লেখে এন্টার। এখান থেকে ডিসপ্লে থেকে রোটেট করতে পারবা। রোটেট ক্লিক, জাস্ট আমরা কি করব? যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবা। তোমার কোন পজিশন প্রয়োজন, যে পজিশন প্রয়োজন সেই পজিশন আসলে মাউসে ক্লিক। পরেরটা কি? স্কেল। স্কেলের কাজটা কি?
এই অবজেক্টটা আমার ডাবল করা প্রয়োজন, স্কেল করবো, এসসি লেখে এন্টার, কি লেখে এন্টার, এসসি। এখান থেকে ক্লিক করে 2 দিবা, 2 দিলে কি ডাবল হয়েছে না, দেখো তো, যে কলাম সাইজ ছিল এটার কি ডাবল হয়েছে না। এখন আমার আমার অর্ধেক প্রয়োজন, আগের অবস্থায় প্রয়োজন, কন্ট্রোল জেড দিলে হবে। এই স্কেলে ক্লিক করবা, ডিসপ্লে দিকে দেখা হইলো, ক্লিক করে 0.5 দিবা, আগের অবস্থায় হয়েছে, আরও ছোট প্রয়োজন, স্কেলে ক্লিক করবা, খুব সুন্দরভাবে কিন্তু বুঝাই দিচ্ছে 0.5। ক্লিয়ার? এখন আমাদের পরেরটা কি আছে, স্ট্রেস। আমরা একদিকে একটা কাজ করি, অনেক সময় দেখবে যে একদিকে বৃদ্ধি করার প্রয়োজন পড়ে, এটা সিলেক্ট করে নিবা। এটুকু সিলেক্ট করার পর স্ট্রেসে ক্লিক, জাস্ট এই যে স্ট্রেসে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবা, সিলেক্ট করে ইন্টার দিবা। ইন্টার দিলে নিচ্ছে, নিচ্ছে না কিন্তু। আমরা যদি দেখো রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা বক্স ড্র করি, একটা লাইন দিয়ে বক্স ড্র করি, দেখি লাইন দিয়ে এদিকে 4 ফিট, এদিকে 1 ফিট, কত ফিট, 1 ফিট, 4 ফিট, 1 ফিট। এখন এই অবজেক্টটা আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে স্ট্রেস, এখন এই পয়েন্ট ধরবা, দেখো তো হয়েছে না, এখান থেকে 10 ফিট, জাস্ট একটা সাইডে বৃদ্ধি হবে। ওকে, এখন তোমার যদি নিচের দিকে প্রয়োজন হয়, এটা সিলেক্ট করবা, এইটুকু সিলেক্ট করবা, এস দিবা, স্ট্রেসের শর্টকাট কি এস, এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট, এভাবে নির্দিষ্ট অংশ বৃদ্ধি করা যায়। স্ট্রেস ক্লিয়ার। পরেরটা কি বলছে তোমার, টিম। টিম নাকি আলোচনা করতে হবে, এটা বাচ্চা পোলা মানে পারবে, জাস্ট টিমে ক্লিক করবে, টিম হবে, শর্টকাট টি আর লেখে একটা এন্টার দিবে, জাস্ট ক্লিক, টিম। এখন পরেরটা কি বলছে, ট্রিম তো ক্লিয়ার, এটা হলো এক্সটেন্ড। এক্সটেন্ডের কাজ কি, লাইন বোর্ড দিতে আমরা একটা লাইন নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা এক্সটেন্ড করব, এই এক্সটেন্ডে ক্লিক করবা, এই যে ক্লিক, এক্সটেন্ড হবে, কিবোর্ড শর্টকাট ই এক্স লেগে ডাবল এন্টার, জাস্ট ক্লিক, ক্লিক, ক্লিক করব, এক্সটেন্ড, এক্সটেন্ড পর্যন্ত ক্লিয়ার। পরেরটা হলো ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্টের কাজ কি, এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ব্রেক তৈরি হবে, দেখো আলাদা হয়ে গেছে। আর ব্রেক পয়েন্ট তো ক্লিয়ার। এখান থেকে আমরা ব্রেকের কাজটা কি, এখানে ক্লিক করবা, লাস্টে ক্লিক করবা, ওইটুকু ব্রেক হবে, একেবারে চলে যাবে। পরেরটা কি বলছে, জয়েন। জয়েনের কাজটা কি, এই লাইন আর এই লাইন দুইটা মিলে একটা হবে, একটা, অনেক সময় জয়েন করার প্রয়োজন পড়ে। চাম্পার কমান্ডের কাজটা দেখাই, চাম্পার কমান্ড কিভাবে কাজ করে। চাম্পারে ক্লিক করবা, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, হয়েছে, কই হয় না কিন্তু। আমরা যদি একটা লাইন নেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, লাইন নিলাম, এখন চাম্পারে কমান্ডে ক্লিক করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখো তো হয়েছে না। ওকে, ফিলেটের কাজটা তো জানো, এফ লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট রাউন্ড করার জন্য, ঠিক আছে, দুইটা ধরে। পরেরটা কি বলছে, ব্লেন্ড ক্রাব, এটার কোনো কাজ লাগে না বাস্তবিক ক্ষেত্রে, ওইরকম কোনো কাজ নাই। পরেরটা কি বলছে, এক্সপ্লোড, মানে ভেঙে ফেলা, একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট আছে, এটা এক্সপ্লোড করব, জাস্ট ক্লিক করবা, দেখো আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। এটা একটা অবজেক্ট, এটা এক্সপ্লোডে ক্লিক করবা, আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। আর কোনো টুলস বাকি আছে, সবগুলো কিন্তু টুলস শেষ। খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছে, আশা করি কাজটা করতে পারবা।